বাড়িতে যতবার হাঁস রান্না হবে তার আগে বাবা বলবে আজকের হাঁস মৌসুমী রান্না করবে। আমার রান্না বাবা প্রচন্ড পছন্দ করে খেতে। প্রতিটা মেয়ের কাছে এটাই একটা ভালো লাগা। আমি যে শুধু ভালো রান্না করি বলে আমার রান্না খেতে পছন্দ করে তাই নয়, বাবা তার মেয়ের রান্না খেতে পছন্দ করে। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আচ্ছা, আমার বাবা তো আমার হাতের রান্না খেতে পছন্দ করে। এবার আপনাদেরকে দেখাবো আমার হাতের স্পেশাল হাঁসের মাংস রান্না। তো চলুন। আমি বরাবরই অনেক কম মশলায় রান্না করি। এই হচ্ছে আমার এতগুলো মাংস রান্না করার মশলা। হাঁসের মাংস রান্না করব কিন্তু আলু দেব না, এটা কি হয়? আমি একদম সব কেটে কুটে রেডি করে রেখেছি। চলুন এবার রান্না করি। সবার আগে আমি আলু ভেজে নেব। আলুটা ব্রাউন কালার করে ভেজে নেব। আলু না ভেজে রান্না করলে আমার ভালোই লাগে না। আলু ভাজা তেলের মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজ মোটামুটি একটু ভেজে নিব। আর দেখেন পেঁয়াজও কিন্তু আমি কম দিয়েছি। আদা ও রসুন বাটা দিয়ে দিলাম, জিরা বাটা দিয়ে দিলাম। মশলা কষানোর জন্য জল দিয়ে দেব। সামান্য ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। ধনিয়াটা বাড়তে ইচ্ছে করলো না, তাই এরপরে পরিমাণ মতো হলুদ লবণ দিয়ে দিলাম। হাঁসের মাংস বলেন বা যে কোনো মাংস বলেন, মাংসের স্বাদ তখনই হবে যখন মশলাটা সুন্দরভাবে কষানো হবে। 2-3 বার করে জল দিয়ে দিয়ে কষিয়ে নিলাম। এরপরে দিয়ে দেব মরিচ বাটা। তবে জানেন কি, আমি অলওয়েজ মরিচ খুব সুন্দরভাবে ভেজে তারপরে বেটে নেই। এভাবে করলে যে কোনো তরকারি খেতে দারুণ হয়। মশলা কষানোর পরে মাংসগুলো দিয়ে দিলাম। এখানে 2.5 কিলো মাংস। আপনারা তো দেখলেনই কত অল্প পরিমাণে আমি মশলা ব্যবহার করেছি। মশলা বেশি দিলেই যে মাংস ভালো লাগে তা নয়। মাংস কষাতে কষাতে আমি গরম জলটা করে নিই, কারণ আমি মাংসে গরম জল দিব। অনেকটা টাইম নিয়ে মশলা কষিয়েছি। এবার মাংসটাও অনেকটা টাইম নিয়ে কষাবো। যত বেশি সুন্দর কষানো হবে মাংস, ততটা খেতে বেশি মজা হবে। আর হাঁসের মাংস একটু নরম পছন্দ করে সবাই, তাই বারবার ঢেকে দিয়ে অনেক সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। একদম হয়ে গেছে। পরিমাণ মতো জল দিয়ে দিলাম। আমি যেভাবে মাংসটা কষিয়েছি, কেউ চাইলে এভাবে কষা মাংস খেতে পারবে, কারণ মাংসটা এত সময় নিয়ে কষিয়েছি, একদম সিদ্ধ হয়ে গেছে, খাওয়ার উপযুক্ত হয়েছে। মাংসে তো বলক এসে গেছে। এবার ভেজে রাখা আলু দিয়ে দিলাম। একটা জিনিস দেখবেন, অনেকেই আছে মাংস রান্না করার সময় আলু একদম গলে যায়। আলু গলে গেলে সেই মাংস খেতে একদম টেস্টি হবে না, তাতে যতই ভালো করে রান্না করেন। কি ভাবছেন মাংস রান্না হয়ে গেছে? একদমই না। আমি মাংসটা আলাদা পাত্রে নামিয়ে নিয়েছি। দিয়ে দেব তেল। যেহেতু মাংসে অনেক তেল হয়েছে, বেশি তেল দিতে হবে না। জিরা ফোড়ন, তেজপাতা, শুকনো মরিচ দিয়ে দিব। এরপরে মাংসটা এর মধ্যে ঢেলে দিয়েছি। রান্না প্রায় শেষের পথে। সম্বার দেওয়ার পরে 2-4 মিনিট রান্না করেই একটা মশলা অ্যাড করব, আর এটা একটা জাদুকরি মশলা। এই মশলাটা আপনি যে কোনো মাংস বা যে কোনো মাছের তরকারিতে দিবেন, যে কোনো নিরামিষের তরকারিতেও দিবেন, দারুণ হয় খেতে। বলতে পারেন এটা আমার সিক্রেট মশলা। অনেকে আবার ভাবতে পারেন এটা আবার কি মশলা, একটু জিরা বাটাই নয়? না, এটা আমার নিজের হাতে বানানো একটা স্পেশাল সিক্রেট মশলা। জানতে চান? কে কে জানতে চান? তাহলে অবশ্যই কমেন্ট করবেন। আর হ্যাঁ, রান্নাটি কেমন লেগেছে? ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন। টাটা।